স্বাগতম আমার দ্বিতীয় ভিডিওতে। আমি কিছুক্ষণ আগে একটা শর্টস আপলোড করেছি কি উদ্দেশ্যে আমার এই চ্যানেলটি খোলা। তো আজকের এখন যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আমরা বাংলাদেশি স্টুডেন্টরা নিজেরা কোনো কিছু রিসার্চ না করে আমরা কি করি, দালালদের খপ্পরে পড়ি বা এই বিভিন্ন এজেন্সির খপ্পরে পড়ি। এজেন্সি আমাদেরকে চটকদার ভিডিও দেয়, তারা স্পন্সরশিপ ভিডিও দেয় ফেসবুকে, ইনস্টাগ্রামে, যে আমরা আপনাকে ফুল ফ্রি স্কলারশিপে ইউকে পাঠাবো, কানাডা, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড, এইসব চটকদার ভিডিও আপলোড করে তারা আপনাদেরকে প্রতারণা করছে। ইভেনচুয়ালি বাংলাদেশের যেগুলো জেনুইন এজেন্সি, আমি একটা এজেন্সির মাধ্যমে এই দেশে এসেছি, তো যেগুলো জেনুইন এজেন্সি সেগুলো কখনোই আপনার কাছে শুধুমাত্র আপনার ডকুমেন্টস ছাড়া, যেমন পাসপোর্টের ফটোকপি বা পাসপোর্টের কপি, স্ক্যান কপি বা আপনার সার্টিফিকেট, এইসবের কপি ছাড়া আপনার কাছে কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করে না। তো বাংলাদেশি স্টুডেন্টদের অনেকেই আছে। এর আগে আমি একটা ভিডিওতে, একটা চ্যানেলের একটা ভিডিওতে দেখেছি যে একটা কয়েকজন মানুষ তাদের সন্তানদেরকে নিয়ে একটা অফিসে যায় এবং তারা তার কাছ থেকে বিভিন্ন 10 লাখ, 15 লাখ, 20 লাখ এরকম টাকা দিয়ে তাদেরকে বলে যে আপনাদের ছেলের ভিসার প্রসেসিং আছে। এরকম কোনো এজেন্সি ভাই টাকা পায় না। এজেন্সি কীভাবে টাকা ইনকাম করে? এজেন্সি এই দেশের যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিগুলোর সাথে তাদের একটা প্যাচ আপ থাকে, তো তাদের একটা কোলাবোরেশন থাকে যে আমরা আপনাদেরকে এতগুলো স্টুডেন্ট পাঠাবো বা এতগুলো স্টুডেন্ট যাচ্ছে, তো সেই বেসিসের উপরে তাদেরকে 15, 20 বা 25% এরকম কমিশন তাদের দিয়ে থাকে। এবং আমার এজেন্সির, যখন আমি কয়েকটা এজেন্সির সাথে দেখা করার পরে, আমি যেহেতু এখানে কোনো এজেন্সির নাম নেব না, কয়েকটা এজেন্সির সাথে দেখা করে তারপর তাদের কথাবার্তা শোনার পরে তারা আমাকে কিছু জিনিস সাজেস্ট করেছে এবং তারপরে আমি নিজে কিছু ঘাটাঘাটি করার পরে আমার কাছে যাকে বেস্ট মনে হয়েছে তার হাতে আমি আমার স্টুডেন্ট ফাইলটা তুলে দিয়েছি। তো প্রথম কথা, আমাদের দায়িত্বটা কি? আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে, আমরা অনেকেই বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসি, কেউ সায়েন্স, কেউ আর্টস, কেউ কমার্স, বাট কেউ আসে আবার মাস্টার্স করার জন্য, কেউ আসে এখানে ব্যাচেলার করার জন্য। তো আমরা কোন বিষয়ে পড়াশোনা করতে চাই, সেই বিষয়, সেই ফিল্ড কীরকম, সেই বিষয় কোন ইউনিভার্সিটি ভালো, সেগুলো আমাদের কাছে এখন সকলের কাছে স্মার্টফোন আছে, সকলের কাছে মোটামুটি অনেকের কাছে ল্যাপটপ আছে। ল্যাপটপ না থাকলে স্মার্টফোনের মাধ্যমে আমরা বিভিন্ন ইউকের বিভিন্ন অথরাইজড যে ইউনিভার্সিটি ওয়েবসাইট আছে সেখানে আমরা ঘাটাঘাটি করতে পারি। আমরা এই জিনিসটা করি না। এটা না করার কারণে কি হয়, আমরা ইউনিভার্সিটি সম্পর্কে জানি না। আমরা একটা ইউনিভার্সিটিতে আসার পরে আমরা অনেকে হতাশ হয়ে যাই, ইউনিভার্সিটির সিস্টেম ভালো না, ইউনিভার্সিটি মার্কিং সিস্টেম ভালো না, ইউনিভার্সিটি সম্পর্কে আমার ধারণা নাই, ইউনিভার্সিটি আমাকে এমপ্লয়াবিলিটি তাদের খুব বাজে। তো এই কারণে প্রথম কথা হচ্ছে আমার ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঘাটাঘাটি করতে হবে। ঘাটাঘাটি করার পরে সেই ইউনিভার্সিটির অ্যালামিনাই থাকে, সেখানে অনেক কিছু সংযুক্ত থাকে, সেখানকার প্রফেসররা থাকে। দেন বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে, বাংলাদেশে বিভিন্ন গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, সেখানে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা এখানে আসবো। কারণ ভাই আপনি দেখেন, আপনাকে আমি একটা ফুল প্রসেস বলি। আপনি যখন আমি ইউকের কথাই উদাহরণ হিসাবে দিই, ইউকেতে যখন আপনি আসবেন, ইউকেতে আসার সময় আপনাকে অনেক পরিমাণ টাকা আপনাকে খরচ করতে হয়। আপনার ছোটোখাটো কাটা 10,000, 15,000 টাকা আপনার কাছে তখন টাকাই মনে হবে না, এরকমভাবে টাকা আপনাকে খরচ করতে হয়। তো আপনার মেডিকেলের খরচ, আপনার ভিএফএসের ফেস করার যে খরচ, তারপর আপনার আইএইচএসের ফি, দেন আপনার আরও খরচ আসে, যেরকম আপনার প্লেন ফেয়ার থেকে শুরু করে আপনার এই দেশে বাসা ভাড়া, এসব করে আপনি আসবেন, মোটামুটি আপনার 5-10 লাখ টাকা আপনার কোথা দিয়ে চলে যাবে চিন্তাও করতে পারবেন না। ব্যাংকে টাকা দেখানো থেকে শুরু করে অনেক রকমের প্রসেসিং আছে। তো আমরা কি করি, আমরা সাধারণত এগুলো ঘাটাঘাটি করি না। আমরা নিজেদের আলসেমি কর্মীর জন্য করি না, এগুলো এজেন্সির উপরে ছেড়ে দিই। এজেন্সি নিজের মতো করে আমাকে যা বলে আমি তা সব শুধু ফলো করে চলে যাই। কিন্তু এখন ভাই ইউকের সরকার খুবই রেস্ট্রিক্ট হয়ে গেছে। তারা প্রচুর পরিমাণে রিজেকশন করছে, শুধুমাত্র এই কারণে যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এইসব জায়গা থেকে জেনুইন স্টুডেন্ট আসা কমে গেছে তাদের কাছে মনে হচ্ছে, এবং তারা প্রচুর পরিমাণে নিয়ম রুলস এগুলো ইমপ্লিমেন্ট করা শুরু করে দিয়েছে। যার কারণে কি হচ্ছে, যার কারণে আমাদের যারা জেনুইন স্টুডেন্ট তাদের কাছেও কষ্টসাধ্য বিষয়টা হয়ে যাচ্ছে। তো আমি সকলকে বলবো, প্লিজ আপনারা এই দেশে আসার আগে অন্তত পক্ষে এই দেশে কোন প্লেসে থাকবেন, আপনার খরচ কীরকম লাগবে, এগুলো সমস্ত কিছু আপনি ইউকে ভিআইয়ের যে একটা ওয়েবসাইট আছে সেখানে আপনি সেগুলো পেয়ে যাবেন। এছাড়াও আপনার প্রত্যেকটা ইউনিভার্সিটি অথরাইজড যে
যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো ওয়েবসাইটগুলোতে আপনি সেগুলো সার্চ করলেই পেয়ে যাবেন, গুগলে সার্চ করলে রিসার্চ করলে একটু পেয়ে যাবেন ভাই। কষ্ট একটু করতে হবে আপনার, সর্বোচ্চ 5 থেকে 7 দিন আপনি এগুলো নিয়ে রিসার্চ করবেন। রাত্রে তো আমরা ফেসবুক চালাই, ইউটিউবে ভিডিও দেখি, অনেক কিছুই করি, তো কাইন্ডলি আপনারা 10 মিনিট 20 মিনিট করে এগুলো রিসার্চ করলে আপনি পেয়ে যাবেন। এগুলো খুব কঠিন বিষয় না, আমাদের মতো আমাদের জেনারেশনে যারা আছে তাদের কাছে এগুলো কোনো কঠিন বিষয় না। তো আপনি কাইন্ডলি প্লিজ এগুলো একটু দেখবেন। এগুলো দেখলে কি হয়, আপনি নিজে থেকে এগুলো ধারণা পাবেন। তারপরে তো আমি আমার ফেসবুকের অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই আমাকে মেসেজ দিবেন। আমি সময় করে অনেক সময় ব্যস্ত থাকি যদিও, তো সময় করে উঠতে পারি না। সো প্লিজ আপনারা এগুলো ঘাটাঘাটি করেন, দেন তারপরে আসার ডিসিশন নেন। এরপরে কি করতে হয়, IELTS স্কোর কত লাগে, এগুলো সমস্ত কিছু নিয়ে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।